কোনো ভূমিকা বা কোনো রকম রসম পালন করার দরকার নেই, সরাসরি বক্তব্যে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের কিছু গুরু দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যে আমরা সৃষ্টি না স্রষ্টা। প্রত্যেকটা বিবেকবান যার ব্রেনে তার কাটা নেই সে নিশ্চয়ই বলবে যে আমরা সৃষ্টি, স্রষ্টা নয়। তো সৃষ্টি যদি হই তাহলে আমাদের রিমোট কন্ট্রোল স্রষ্টার হাতে থাকবে। এটাই কিন্তু বিবেক ও বুদ্ধির কথা। তো আমরা যখন স্রষ্টার আন্ডারে, তার কন্ট্রোলে, তা আমাদের উপরে আদেশ তারই বর্তাবে, সেই স্রষ্টার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের। তা আমাদের জীবনে সর্বপ্রথম দেখা দরকার আছে, আমরা প্রতিবাদ করি, মিছিল মিটিং ইত্যাদি যা কিছু করি প্রয়োজন আছে, প্রয়োজনীয় জিনিস, কিন্তু আগে দেখা দরকার আছে যে আমাদের ভিতরে যে শয়তান বসে আছে, যে আল্লাহর রিমোট কন্ট্রোলকে ডিস্টার্ব করছে, অর্থাৎ নফসে আম্মারা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পেরেছি কি না। যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবাদ সফল হবে। আর যদি তা না হয় তাহলে এক্ষুনি এখানে আমরা ফিলিস্তিনদের করুণ কাহিনী বর্ণনা করে আবার ঢুকে যাব মসজিদে বা বাড়িতে ইফতারের জন্য, তাদের দুর্দশার কথা ভুলে। আমিও কালকে রাত্রি দেখেছি যে এক বৃদ্ধা, ইউটিউবের মধ্যে যে এক বৃদ্ধা আছেন, তার সামনে ঘাস বাটা রয়েছে, সেই ঘাস বাটা তিনি খাচ্ছেন এবং খেতে মজবুর হচ্ছেন। ঘাস কে খায়? তো ব্রাদারে মিল্লাত, এই যে করুণ দুর্দশা আর এই অবস্থা একদিনের না। সেই জন্যে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ চিকিৎসা কমপ্লিট করে আরোগ্য লাভ করার আগে সেই চিকিৎসার পথটাকে বন্ধ করে, সেই রোগের পথটাকে বন্ধ করা, এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই জিনিস যখন সৃষ্টি হয়েছে 1940-42 সাল থেকে চালিয়ে যাচ্ছে এরা, এবং একটা কথা বলতে বাধ্য হয়ে যে ভিখারি দাতা হয়ে গেছে আজকে। এই ফিলিস্তিনের গায়ে এসে তারা, ইসরায়েলরা বসেছিল যখন সারা বিশ্বে তাদের নিধন হচ্ছিল, ইহুদিদেরকে কচুকাটা করেছিল, তখন একমাত্র পৃথিবীর কোনো তাদের বাপদাদা 14 পুরুষ, অর্থাৎ তাদেরকে বাঁচাবার বা তাদেরকে পৃথিবীতে বিস্তার করার যারা দাবি করে তারা কেউ আসেনি। এসেছিল ফিলিস্তিনিরা, এবং ফিলিস্তিনিরা ওটাই মহা ভুল করেছে যে নিরাশ্রয় যারা ছিল পৃথিবীতে, তাদের ঘর ছিল না, তাদের থাকার জায়গা ছিল না, তাদেরকে ঘর বাড়ি দিল তারা, এবং তাদেরকে জায়গা দিল। কেন দিল? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শকে সামনে রেখে। রসুল করিম সেই ব্যক্তির নাম আছে যিনি চরিত্রের মাধ্যমে দ্বীনে ইসলাম প্রচার করেছেন, লাঠি বা তলোয়ারের মাধ্যমে না। দ্বীনে ইসলাম প্রচার হয়েছে নবী পাকের এবং নবী পাকের আহলে বাইতের চরিত্রের মাধ্যমে। তা আমাদেরও, আমরা বলবো এখানে একরকম, করব আরেক রকম। কিছুদিন আগে আমাদের মাওলানা সাহেব, আমাদের এই যে ফিরোজ সাহেব আছেন, ফিরোজ জাদি সাহেব, তিনি তখন দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। আমরা এখানে একটা অনুষ্ঠান করেছিলাম রাস্তার উপরে, তারই উদ্যোগে করেছিলাম, আমাদের ছেলেরা ছিল। সেই উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছিল, আজকে কিন্তু লেশ মাত্র দেখতে পাচ্ছি না। ওই দিন যেভাবে আমাদের সমস্ত মুসলমান ভাইরা শরীক হয়েছিল, বক্তব্য রেখেছিল, প্রতিবাদ করেছিল, আজকে কিন্তু সেই জিনিসটা অনুভব করতে পারছি না। আজকে সেই জিনিসটা নেই এখানে।
কিন্তু তবুও হাফ এ ব্রেড ইজ বেটার দ্যান নো ব্রেড, অর্ধেক রুটি ভালো কিছু না হওয়া থেকে। তো ব্রাদার মিল্লাত, আমাদের দেখা দরকার আছে সর্বপ্রথম যে আমি আমার ভিতরে যে শয়তান আছে তাকে দমন করেছি কিনা, তার বিরুদ্ধে কতটা প্রতিবাদ করছি। আর তারপরে আসতে হবে বাইরের শত্রুর। আর আপনি দেখুন দ্বীনে ইসলামের উপরে আজ এই ইসরায়েলের প্রশ্ন প্রসঙ্গ উঠছে, আমেরিকার প্রশ্ন উঠছে, ইহুদিদের প্রশ্ন উঠছে, কিন্তু এই প্রশ্ন প্রসঙ্গ উঠতই না যদি নবীর পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো এবং যদি না ঘটতো সেগুলো, তাহলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। নবীর পরে সব থেকে চূড়ান্ত এবং দুর্ভাগ্যের ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস। কারবালাতে যে আহলে বাইতের অর্থাৎ নবীর গোষ্ঠীর উপরে, নবীপুরীর উপরে, নবীর আহলে বাইতের উপরে মুসলমানরা হত্যা করলো এবং তাদেরকে নিধন করলো, তারই পরিণাম আছে। সেখান থেকে সাহস পেয়ে গেছে অন্যরা যে তারা দেখেছো তারা নিজেদেরকে নিজেই কিভাবে কচুকাটা করে দেয়, তো তার যদি আমরা হামলা করে দেই অন্য কেউ আসবে না। তো ব্রাদার মিল্লাত, দ্বীনে ইসলামকে যদি বাঁচাতে হয়, আমরা বেঁচে থাকলে যে দ্বীনে ইসলাম বাঁচবে তা নয়, বরং আমরা যদি এই রাস্তায় অমর হয়ে যাই তাহলেই দ্বীনে ইসলাম বাঁচবে। এটা জানা দরকার, এটা বোঝা দরকার। দ্বীনে ইসলাম আজকে দেখছিলেন, এতদিন দেখেছি আমরা বিদেশে বিপন্ন ছিল, কিন্তু আজকে দেখুন আমাদের দেশেও দ্বীনে ইসলাম বিপন্ন আছে। আমাদের বোঝা দরকার আছে ঘুম কখন ভাঙবে, যখন কেউ এসে আমার চোখে সুচ ফুটিয়ে দেবে, তারপরে ঘুম থেকে ভেঙে কোনো ঘুম ভেঙে লাভ নেই। কেন? সুচ ফুটোবার পরে তো আর দেখতে পাবো না। সেই জন্য আমাদের এক্ষুনি জেগে ওঠা দরকার আছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া দরকার আছে। আর তার সূচনা ওই দিনকার অনুষ্ঠানে আমরা পণ নিয়েছিলাম যে ইসরায়েলের যে পণ্য আছে, ইসরায়েলের যে প্রোডাক্ট আছে, পৃথিবীতে অন্তত 60-70% প্রোডাক্ট তাদেরই আছে এবং মুসলমানরা খুব আরামে ব্যবহার করে। এবং কত দুঃখের ব্যাপার আছে যে মসজিদের মধ্যে বসে কোকোকোলা, থামস আপ ইফতারে ব্যবহার হচ্ছে। এই ইসরায়েলের প্রোডাক্টকে বয়কট করার কথা হয়েছিল, কিন্তু আমরা কত দূর করতে পেরেছি? কোনো মূল্যায়ন করেছেন? মূল্যায়নের দরকার ছিল। আপনি প্রোডাক্ট ইসরায়েলের কিনছেন, আপনি সার্ফ কিনুন, সানলাইট কিনুন, আপনি কোকোকোলা কিনুন, যাই কিনুন, তার থেকে একটা পয়সা লাভের অংশ সেই ইসরায়েলের হাতে চলে যাচ্ছে এবং সেই পয়সা দিয়ে বোম তৈরি করে ইসরায়েল কিন্তু মুসলমানের পয়সা নিয়ে মুসলমানকে হত্যা করছে। তাহলে সজাগ হন। বাস মিল্লাত, এর থেকে বেশি সময় নেওয়া উচিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।